কি ভাবছো বাটনা বাটা দেখে? ভাবছো যে আমি কি রান্না করছি? হঠাৎ করে ইচ্ছা গেল তো তাই বানিয়ে নিলাম। রুই কাতলা খেতে সবারই ভালো লাগে জানি, ভাবছি খুব সুন্দর লাগে এই রেসিপিটা। তো তাই বানালাম। আর তার সাথে যদি হয় চর্বিযুক্ত কাতলা মাছ তো খুবই ভালো লাগে। তো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, নুন আর লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এক এক করে কাতলা মাছ গরম তেলে সর্ষের তেলে হলে এই রান্নাটা খুবই ভালো লাগে। সেই জন্য সর্ষের তেলেই করলাম পুরোটা। তো এক এক করে মাছগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এদিকে মেয়েকে সামলাতে সামলাতে আমাকে রান্না তো করতেই হবে। তো এখন ছোট মেয়েটা একটু ঘুমাচ্ছে, তাই আমি রান্নাটা টুক করে তাড়াতাড়ি করে সেরে ফেললাম। তো মাছগুলো লালচে লালচে করে ভেজে নেওয়ার পর মাছটাকে ভাজতে ভাজতে আমি এদিকে মশলাটাও একটু বেটে নিলাম। প্রথমে আমি একটু আদা রসুন আর জিরে বেটে নিয়েছি, আর তার সাথে একটু ধনে দিয়েছিলাম। তো বেটে নিয়েছি। এরপরে বাটা হয়ে যাওয়ার পর আমি এবারে বাটবো হচ্ছে কাজু বাদাম আর একটু সাদা তিল। এই দুটো দিলে খুব সুন্দর টেস্ট হয়, তাই কাজু বাদাম আর সাদা তিল এটাও একটু বেটে নিলাম। এই মাছ ভাজতে ভাজতে এই সময়ের মধ্যেই আমি একটু বাটনাগুলো বেটে নিলাম। তারপরে মাছটা যেই ভাজা হয়ে গেল ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। তো আর এই দই কাতলাটা না একটা ঠাকুর বাড়ির রেসিপি। এই রেসিপিটা এত সুন্দর টেস্ট হয়, আমি যখন রেস্টুরেন্টে খেয়েছিলাম এত দারুণ বানিয়েছিল না এখানে, কি বলবো, মুখে লেগে থাকার মতো। তাই একদিন ভেবেছিলাম যে আমিও এভাবে বানাবো। তো আমি তো অতটা পারি না, তো আমি এই রেসিপিটা ইউটিউব দেখেই করেছিলাম। প্রথম ফার্স্ট টাইম যখন রেসিপিটা ট্রাই করেছিলাম তখন ইউটিউব দেখেই ট্রাই করেছিলাম। তো দেখলাম যে খুবই সহজ, বেশি কিছু উপাদান লাগেও না এর মধ্যে। তো সেই খুবই ভালো লাগলো। তারপরে ওইটা দেখেই বানিয়ে ফেললাম আমি। একদিন বানিয়েছিলাম, খুব সুন্দর টেস্ট হয়েছিল কিন্তু, তাই আবার একবার বানিয়ে নিলাম। তারপরে এই প্রায় আমার মাছটা ভাজা হয়েই এসেছে। এবারে আমি ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর ফোড়নটা যখন হয়ে আসবে, তারপরে আমি গোটা গরম মশলাও দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা একটুখানি গন্ধ বেরিয়ে যাক, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। একটু দুটো কি একটা অল্প পেঁয়াজ দিলেও হয়। তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর তার মধ্যেই আমি এক এক করে বাটা মশলাগুলোও দিয়ে দেবো। দিয়ে ততক্ষণ কষতে থাকবো। তো এর ফাঁকেই আমার মেয়ে খুবই বদমাইশি হয়েছে এখন, খুব বদমাশ করতে শিখেছে। এখন উনি গান গাইছেন, যদি গানটি শুনতে চান তো আমি গানটাও শুনিয়ে দিতে পারি, দাঁড়ান। নন্দে ধান্যে পুষ্পে ভরা আমার এলে বসুধরা, তাহার মাঝে আছে যে এক শহর দেশের শিরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্যখান মামা মাছ করবে, মাছ মাছ করতে যাবে, আমি তারা মাছ মামা মাছ করতে যাবে, আমি স্নান করে তারপর মাছ ভাত খাবো। টাটা। তো আমার মেয়ের একটু বক্তব্য শুনে নিলেন এর মধ্যে। তো এবারে আমি প্রায় মশলাটা হয়েই এসেছে। তো এবারে আমি একটু টক দইতে চিনি দিয়ে তুলে লাস্টে দিয়ে দেবো। দেওয়ার পর এবারে আর একটু অল্প জল দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়ে যখন ফুটে উঠবে তখন মাছগুলো এক এক করে দিয়ে দেবো।
তো এই ফাঁকে বলে রাখি, উম, সবাই আশা করছি এই গরমের মধ্যে রান্না করতেও অসুবিধা হয়। তো যতটা পারবেন সকাল সকাল রান্নাটা করে নেওয়ার চেষ্টা করবেন। যারা সকাল সকাল রান্না করে নেয়, রান্না করে নেওয়ার পর 10টার পর ফ্রি হয়ে যায়, তাদের পক্ষে এটাই এই গরমের মধ্যে তাদের পক্ষে খুবই ভালো হবে। সকালে ঠান্ডায় ঠান্ডায় যদি রান্না করা যায় না, আমরাও একটু বেলার দিকে রেস্ট পাবো। বেলার দিকে যা গরম পড়ছে, এই গরমেতে থাকাই যাচ্ছে না, বাচ্চাদের বিশেষ করে ভীষণ কষ্ট এই গরমের মধ্যে। তো যাক, এর মধ্যে আমার মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে একটু একটু ফুটে উঠবে, যখন ফুটে উঠে যখন গ্রেভিটা হয়ে আসবে তখন আমি নামিয়ে নেবো। তো মাছগুলো এখন দিয়ে দিলাম, একটু এর উপরে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, 2 মিনিটের জন্য। তারপর মাছটা হতে থাক, আমি যাই মেখে দেখি কি করছে, স্নান টান করছে কিনা, ওদিকটাও দেখতে হবে। যাই, ওর ফাঁকে একটু মায়ের মেয়েকেও দেখে আসি। তার মধ্যে আপনারা দেখতে থাকুন আমার মাছটা কিরম ভাবে রান্নাটা করছি আমি। চলে এলাম মেয়েকে তাড়াতাড়ি, কারণ এদিকে আমার রান্নাটাও যেহেতু হচ্ছে দেখতে হবে, তাই সেজন্য একটু একটু দেখে নিলাম যে হয়ে এসছে কিনা। প্রায়ই হয়ে এসছে এই গ্রেভিটা। তো আর একটুখানি গ্রেভিটা বসা হোক, তারপরে আমি নামিয়ে দেবো। তো গরমের মধ্যে বিশেষ করে জল বেশি করে খাচ্ছি আর কি। যা গরম পড়েছে, বাচ্চাদের খুবই কষ্ট হচ্ছে, আমার খুবই কষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছে গরম। টাইমটাতে একদমই ঘুমোতে পারছি না, যখন রাতের দিকে তো আরোই গরম। একটু ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়, তখন বাচ্চাগুলো একটু ঘুমোতে পারে। বরং একটু স্কুল থাকে, সে তো আর ঘুমোতে পারে না, স্কুলের জন্য রেডি হয়ে যায়, ছোটটা ঘুমায়। ভোরবেলা উঠেই ভোরবেলা উঠে একটু খেয়ে দিয়ে ও আবার ঘুমিয়ে যায়। ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তাই একটু বেশিক্ষণ ঘুম। তো দেখো আমার কাজটা প্রায় হয়ে গেছে, এবার তুলে নিলাম। নেওয়ার পর এবার আমি মেয়েকে খাবারটা দিয়ে দিই। ও ও প্রায় স্নান হয়ে গেছে, এবার ড্রেস পরে আসছে, ওর খাবারটা রেডি করে দিই তাড়াতাড়ি করে। তো তোমরাই দেখো মাছটা কতটা টেস্টি হয়েছে, দেখতে সুন্দর তো লাগছে, খেতেও এটা দারুণ হবে আশা করছি। তো আমার মেয়ে খেয়েই বলবে পরে। তো দেখুন আমার মেয়ের জন্য ভাতটা একটু বেড়ে দিলাম। তো মেয়েটাকে একটু ডালের জলটা দিলাম, কারণ মুসুর ডালের জল একটু খাওয়া ভালো বলে, সেই জন্য আমি জলটা একটু বেশি করেই দিই মেয়েটাকে। তো এবারে আমি মাছটাও দিয়ে দিলাম। বুঝতে পারছো যে গ্রেভিটা কত সুন্দর হয়েছে, আর আমার মেয়ে খুব এরকম একটু টেস্টি খাবার একটু পছন্দ করে। তো যদি একটু টেস্টি খাবার দিই তবেই ও ভাতটা খায়, আর যদি দেখে একটু সাদা সাদা তরকারি খেতে চায় না।